দিনে দিনে বাংলা থেকে হারিয়ে যাচ্ছে রোস্টিং কমিউনিটি, অথবা রোস্টিং কমিউনিটি বলতে এপার বাংলা তো ওপার বাংলা রোস্টিং কমিউনিটি একজনই ছিল, দা বঙ্গায় খ্যাত কিরণ দত্ত। এছাড়া যারা ছিল তারা অনেকেই রিয়াকশন ভিডিও দেয় কিংবা ফানি একটু ফানায়, কিন্তু তারা এরকম রোস্টিং করতে পারে না, যেটা বঙ্গাই পারে। তো আজকে ভিডিওতে দেখবেন বঙ্গাই কেন রোস্টিং কমিউনিটি ছেড়ে চলে যাইতেছে, আর পুরো বাংলায় কেন রোস্টিং কমিউনিটিটা বিলুপ্ত হয়ে যাইতেছে। লেটস গো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে সবাই বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। অবশ্য তেমন একটা ভালো নাই, কেননা এই সকল ভাবনা ভাবলে আর ভালো লাগে না। কেন বাংলা থেকে এরকম একটা কমিউনিটি হারিয়ে যা বিলুপ্ত হওয়ার দিকে চলে গেলে তখন অবশ্যই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক আমাদের মতো মানুষদের। রোস্টিং কমিউনিটিতে হারিয়ে যাচ্ছে, হ্যাঁ আপনি সত্যি শুনতেছেন, রোস্টিং কমিউনিটি হারিয়ে যাচ্ছে। কিন্তু রোস্টিং কমিউনিটি বাংলার সব থেকে বড় জায়গা দ্য বঙ্গাই খ্যাত কিরণ দত্ত হারিয়ে যাইতেছে। বাংলার ক্যারিমিনেট দ্য বঙ্গাই, বাংলার ক্যারিমিনেটি তার ভিডিওতে কি বলে, মুখ থেকে যত প্রকারের হিন্দি গালি গালাজ সবগুলো তার ভিডিওতে এসে ধারে, এবং মানুষের ওইটাই সব থেকে বেশি এন্টারটেনমেন্ট হয়, এবং ওগুলো দিয়ে আপনার রিলস বানায়, ফলা বানায়, সিগমা রিলস বানায়। কিন্তু আপনি একবার ভাবেন, ক্যারিমিনেটি এত বড় ইউটিউবার, কিন্তু সে তার মান সম্মান পরিবারের কাছে কিংবা সমাজের কাছে কীরকম, তার নিজের সমাজটার কাছে তার মান সম্মানটা কীরকম আপনি জানেন? অবশ্যই জানেন না। এটা সে একজন রোস্টার, সে রোস্ট কমিউনিটি আস্তে আস্তে সে বর্তমান সময় এমনভাবে রোস্ট করতেছে যে রোস্ট থেকে আস্তে আস্তে সরিয়ে যাইতেছে, এবং শর্ট ফিল্ম কোয়ালিটি রোস্ট করতেছে। রোস্টিং মানে মানুষকে পচানো, মুখ থেকে গালিগালাজ করা, মুখে খারাপ কথা বলা, তার বিষয়ে খারাপ বাজে ইঙ্গিত দেওয়া, এটাই তো। আর এটা পরিবার কিংবা সমাজ ভালোভাবে কখনোই নেয় না। আপনার ভিডিও রোস্টার যদি প্রতিষ্ঠিত হয়েও যায় কমিউনিটিতে, তারপর তার একটা ভিডিও তার পরিবারকে দেখানো কিংবা তার পরিবারের আশেপাশে মানুষদেরকে দেখাতে কখনো সে চায় না। কারণ কি? কারণ সে ভিডিওতে যেগুলো বলে সেগুলো সামাজিক না, অসামাজিক কথাবার্তা বলে মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। তার এখানে তার যে মান মানে সম্মান ওটা হারিয়ে যায় বলতে, পরিবার কিংবা সমাজের সামনে হারিয়ে গেল, আর সামনে যে অডিয়েন্সগুলো দেখতেছে এটা এন্টারটেনমেন্ট হিসাবে নেয়। তার কথা বাদ দিলাম, বঙ্গাইয়ের কাছে আসে। এই বঙ্গাই আপনার সব থেকে বেশি ভিডিও তৈরি শুরু করে সেই যে কোয়ারেন্টাইন টাইম বা ওই যে 20 সালের করোনা ভাইরাসের সময়। ওই সময় সব থেকে বেশি এই তার ভিডিও নিয়ে, ইউটিউবে ভিডিও নিয়ে কাজ করতে শুরু করে। সেখান থেকে সে কোয়ারেন্টাইনের গান রিলিজ করে, তো অনেক কিছু করে সে ওই সময়। মানে সে মানে বাংলা এপার বাংলা তো ওপার বাংলা সবাইকে সে তার ভিডিওতে এনে এসে রোস্ট করে। সে শুধু ওই কমিউনিটি নিয়ে না, তাকে নিয়ে হাটে রাস্তায় ভারতের সুপারস্টার দেব কিংবা প্রসেনজিৎ তাকে নিয়ে কলকাতার গলি গলি চষে বেড়ায় তাদের মুভির প্রমোশন করার জন্য। সে আপনার ওই কোয়ালিটির স্টার, যেই কোয়ালিটিতে কলকাতা সব থেকে বড় ইউটিউবার একজন, সেটা দা বঙ্গাই, দা কিরণ দত্ত। পুরো বাংলায় রোস্টার একজন দা বঙ্গাই কিরণ দত্ত। বঙ্গাই এরকম শুধু বঙ্গাই না, অনেক অনেক রোস্টারদেরই আছে যারা এই রোস্টিং কমিউনিটি ছেড়ে চলে গেছে কিংবা যাইতেছে, কারণ নিজেদের আত্মসম্মান বোধটার জন্য। বঙ্গাই আস্তে আস্তে ধীরে ধীরে শর্ট ফিল্ম কিংবা গান এইসবের দিকে যাইতেছে, ছেড়ে চাইতেছে এই রোস্টিং কমিউনিটি। কারণ তো একটাই, কি কারণ হলো ওই নিজের আত্মসম্মান বোধ। বঙ্গায় বর্তমান চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা 4 মিলিয়ন, এবং তার সেকেন্ড চ্যানেল ইউর বঙ্গাই সাবস্ক্রাইবার 2 মিলিয়ন। এবং শুধু বঙ্গায় ওই রকম মানুষ না, বঙ্গাইয়ের সাথে কন্ট্রোভার্সি হয় সাধারণ কারোর সাথে না। সেই নায়ক কিংবা সুপারস্টার, সে অঙ্কুশ হাজারি থেকে শুরু করে অনেক ভালো ভালো তারকাদের সাথে তার কন্ট্রোভার্সি হয়। সে না শুধু সে মানে ইন্টারভিউ নেয়, সে বলিউডের বরুণ কিংবা আলিয়া ভাট তার চ্যানেল রয়েছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। একজন বর্তমানে একটা প্রতিষ্ঠিত ইউটিউবার হয়েও তারা কপাল একটাই দুঃখ, সে রোস্টিং কমিউনিটির ইউটিউবার। এই কমিউনিটি ছাড়া অন্য যে কোনো কমিউনিটিতে মানুষগুলো তার পেশার স্বাচ্ছন্দ্য বোধভাবে তার ভিডিও এলাকার মানুষ, সমাজের মানুষ, পরিবার মানুষকে দেখাতে পারে, কিন্তু শুধু এই কমিউনিটির মানুষরাই পারে না। বাংলার ক্যারি দ্য ওয়াল বা বাংলার ক্যারিমিনেটি দ্য বঙ্গাই খ্যাত কিরণ দত্ত কার কার পছন্দ ইউটিউবার অবশ্যই কমেন্টে বলে যাবেন। এবং আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেন রোস্টিং কমিউনিটি হারিয়ে যাইতেছে এর বিষয়ে তেমন বড় ভিডিও তো অবশ্যই বানাইতে পারি নাই, আপনাদের মন মতো বানাইতে পারি নাই। তারপর যদি একটা লাইক করে দেন, কমেন্ট করে দেন, একটা সাবস্ক্রাইব করে দেন, তাহলে আগামীতে দেখা হবে আরও বড় কোনো ভিডিও নিয়ে বা এর থেকেও বড় কিছু নিয়ে। তো আজকের জন্য